মাহে রমজানের শেষ দশকে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, যেটা হলো বেজুর রাত, যেটাকে আমরা লাইলাতুল কদরের রাত বলে থাকি। সো কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন কদর সম্পর্কে। এই সূরাটি আপনাদের সবার সুপরিচিত সূরা। এই যে কদরের রাত আমরা পেয়েছি, এটি একমাত্র আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই আমরা পেয়েছি। কেন? একদিন মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত সামাউন আলাইহিস সালামের কথা, তিনি সারাদিন রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন। ওনাকে কাফেররা শহীদ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করে আরো 1000 বছর হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। এই কথা শোনার পরে সাহাবাই কেরামের মনে একটু সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের চাইতে ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে, আমরা তো এত বছর হায়াত পাবো না। তখন ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরাতুল কদর নাজিল করলেন আর বলেন, হাবিব আপনি বলেন আপনার উম্মতদেরকে আমি এমন একটি রাত দিয়েছি, একটি রাত ইবাদত করবে, একটি রাত ইবাদত করার কারণে 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব আমি তাদেরকে দান করে দেব। কদরের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ, মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি যারাই কদরের রাত্রে আল্লাহ তাআলার কাছে মাহে রমজানের শেষ দশকে যে কোনো বেজুর রাতে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে মাফ করে দিবেন। আসুন আমরা কদরের রাতটিকে গুরুত্ব দিয়ে কাটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।